দর্শক দেখছেন যে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের আইন কানুন বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কিন্তু হাত তুলে সমর্থন জানিয়েছে যে তারা যে কোনো ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ থেকে প্রতিহত করব, এমনটি তারা বলছেন। একটু আমরা কথা বলে জানার চেষ্টা করব যে তাদের এই আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করার মূল কারণ কি। এবং এই দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে। আপনাদেরকে একটি বিষয় অবগত করে রাখতে চাই, হেফাজতে ইসলামের ডাকা মহাসমাবেশে সকাল ৯টা থেকেই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে অসংখ্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আপনারা দেখছেন যে পুরা সরোয়ার্দী উদ্যান কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে এবং নেতাকর্মীরা তাদের বক্তব্য পেশ করছেন। তারা যেমনটি বলছেন যে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেটি কিন্তু ইসলাম বিরোধী একটি প্রতিবেদন এবং এই প্রতিবেদনকে বাতিলের দাবিতে এবং যে কোনো বিষয়ে সরকার ইসলামের কথা বলতে গেলে যেন হেফাজতে ইসলামকে সাথে রাখে সেই বিষয়টিকে জানান দেওয়ার জন্যই কিন্তু আজকে এই মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। আপনারা দেখছেন যে বেশ কয়েকটি দাবি তারা উপস্থাপন করছে এই মহাসমাবেশে, বক্তৃতা দিচ্ছে। সেই দাবিগুলো সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদন কিন্তু বাতিলের দাবি জানাচ্ছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারপরে যে দাবিটি তিনি করছেন যে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস অর্জন করা এবং পুনর্বহাল করা হবে। সেই সাথে যে দাবিটি রাখছেন ফ্যাসিবাদের আমলে হেফাজতে ইসলামের যেসব নেতাকর্মীদেরকে জোর জুলুম হত্যা খুন করা হয়েছে, সেই পাশাপাশি শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটা হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচারও দাবি করছেন কিন্তু আজকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফিলিস্তিন এবং ভারতে যে মুসলিম গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদও জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তারা যেমনটি বলছেন যে ইসলাম এবং কোরআন বিরোধী কোনো সংবিধানই যেন বাংলাদেশের প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়টাকে প্রাধান্য দিতে কিন্তু আজকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সমর্থকরা সারা বাংলাদেশ থেকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এসেছেন এবং তারা বলছেন। আমরা একটু সমর্থকের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি এখানে এসেছি আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম যে নারী কমিশন এই ইন্টারি গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে পাশ করতে যাচ্ছে, এটার বিরুদ্ধে আমরা সংগ্রামী এবং প্রতিহত করার জন্য এই সরকারকে জানান দিতে চাই যে এই নারী কমিশন যেন বাস্তবায়ন না করে। যদি বাস্তবায়ন করে তো বাংলার তৌহিদি জনতা এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই নারী কমিশন বাস্তবায়নকে প্রতিহত করা হবে। থ্যাংক ইউ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে যে নারী কমিশন গঠন করা হয়েছে সেই বিষয়টাকে কিন্তু আজকে প্রাধান্য দিয়েই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই সরোয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসেছেন। আমরা কথা বলেছিলাম হেফাজতে ইসলামের সমর্থকদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে সরকার যে নারী কমিশন গঠন করেছে সেই নারী কমিশনকে যত দ্রুত সম্ভব বাতিল করতে হবে এবং তাদের দেওয়া প্রতিবেদনও বাতিল করতে হবে, অর্থাৎ প্রত্যাহার করতে হবে, এমনটি জানিয়েছে। আপনারা দেখছেন যে পুরা সরোয়ার্দী উদ্যান কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং তারা অত্যন্ত গুরুত্বের সাথে বক্তব্য শুনছে এবং আপনারা দেখছেন যে সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, অসংখ্য নেতাকর্মীরা কিন্তু তার বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন।